নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি আলু সোয়াবিনের সবজি। দেখুন আলু সোয়াবিনের সবজিটা আমি কিভাবে রেডি করব। আর আলুটাকে আমি ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সোয়াবিনটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। আর এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছি আর কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রয়োজন মতো সরষের তেলটা আমি ব্যবহার করব। প্রয়োজন মতো আমি সরষের তেল ব্যবহার করলাম। এখানে 3 চামচের মতো সরষের তেলটা আছে। সরষের তেলটাকে আমি ভালো করে হিট করে নেব। তেলটা হিট হয়ে গেছে। প্রথমে আমি সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব। সয়াবিনটা দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে ভালো করে সয়াবিনটাকে আমি ভেজে নেব। সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছে। আবারও 2 চামচ আমি সরষের তেল ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি আলুটা। এটাকেও হালকা একটু ভেজে নেব। যতক্ষণে আমার আলুটা ভাজা হবে ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এরকম করে কেটে নিয়েছি। আদা দিয়ে দিচ্ছি 3 টুকরো। দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার আমি পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটাকে এবার আমি তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। দেওয়ার পর হালকা এভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি তৈরি করেছিলাম। পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ছোট চামচের মাপে, লবণ আছে 1 চামচ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এটা কালারের জন্য আমি ব্যবহারটা করলাম। এবার সব কিছু দেওয়ার পর ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব।
মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনটা দেওয়ার পরও আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলা যেন জ্বলে না যায়, এই কারণে সামান্য একটু গরম জল ব্যবহার করলাম। গরম জলটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ আমি সময় নিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। আবারও ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি জল ব্যবহার করব, হালকা গরম জল। এটা আমি সেদ্ধ হওয়ার জন্য জলটা ব্যবহার করলাম। 1.5 কাপ আমি জল ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি 6 থেকে 7 মিনিটের জন্য। 6-7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরও ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আলু আর সয়াবিনের সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব। সোয়াবিন আলুর সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।